আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. وقال النبي صلى الله عليه وسلم: صلوا كما رأيتموني أصلي. দারুল হুদা আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত অধ্যকার ইসলামী সম্মেলনের মহতারাম সভাপতি বন্ধুবর শেখ ডক্টর মুজাফফর বিন মহসিন, উপস্থিত রয়েছেন পাশেই অধ্যকার ইসলামী সম্মেলনের প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ মুসলিউদ্দিন স্যার, উপস্থিত রয়েছেন প্রধান আলোচক ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী সাহেব সহ উপস্থিত ওলামায়ে কেরাম, উপস্থিত সুধীবৃন্দ, উপস্থিত দিন পিপাসু ছাত্র বন্ধুরা, আপনাদের সামনে কোরআন মাজিদের একটি আয়াত তেলাওয়াত করেছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য থেকে একটি হাদিস উল্লেখ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় ইসলাম পালনের মূলনীতি, ইসলামী জীবন যাপনের মূলনীতির উপরে কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আমাদের প্রিয় বাংলাদেশের দিকে লক্ষ্য রাখি তাহলে আমরা দেখতে পাই ইসলামের নিয়ম নীতি, হুকুম আহকাম, বিধি বিধান নিয়ে আমরা শতধা বিভক্ত, নানান সমস্যায় জর্জরিত। বাস্তবতায় দেখুন, রমজান সমাগত, আর মাত্র কয়েকটি দিন পরে রমাজান শুরু হবে ইনশাআল্লাহ। দেখুন, খেয়াল করে এখন এশারের আজান যে সময় হচ্ছে, ঠিক কয়েকদিন পরে এর একটা আমূল পরিবর্তন আমরা দেখতে পাব। ফজরের আজান এখন মসজিদগুলোয় যা হচ্ছে, কয়েকদিন পরের আমূল পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাব। ঠিক রমজানের শেষ তারিখ 29 তারিখ, বা রমজান যদি 30 হয় তো 30 রমজানের 29 রমজানের বা 30 রমজানের ফজরের আজানটা আমরা যা দেখতে পাবো, একদিন পরেই ফজর আজানের মধ্যে ডিফারেন্স অনেক বেশি। 1-2 মিনিট নয়, আধা ঘন্টা 40 মিনিটের ব্যবধান হয়ে যায় একদিনের ব্যবধানে। দেখুন, এইভাবে প্রত্যেকটা ইবাদতকে নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে নানান সমস্যা আমাদের দেশে। সালাতের বিষয়ে বলি, সিয়ামের বিষয়ে বলি, হজ্জের বিষয়ে বলি, নানান সমস্যা। তো এই সমস্যাগুলো খুব সহজে
কি মূলনীতির উপরে আমরা সমাধান করতে পারি। একজন ব্যক্তি ইসলামের অনেক পাঠ, ব্যাপক একটি সাইড, দিক, এত জ্ঞান অর্জন করা আপনার আমার পক্ষে সম্ভব হয়নি, কিন্তু খুব সংক্ষিপ্ত আকারে আমি ইসলামটি একজনের ব্যক্তির কাছে তুলে ধরতে পারব। যে মূলনীতির আলোকে আমি যদি আমার ইবাদতগুলোকে সাজিয়ে নিতে পারি, তাহলে আমি ইনশাআল্লাহ সিরাতে মুস্তাকিমের উপরে থাকতে পারব ইনশাআল্লাহ। এই মূলনীতিগুলো আমরা একটু খেয়াল করব, নিজের অনুধাবন করব এবং বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দ্বীনি বৈঠককে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দ্বীনি বৈঠকের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিকে জান্নাতের ওসিলা হিসাবে কবুল করে নিন। সম্মানিত উপস্থিতি, চলুন ইসলাম মানার জন্য মৌলিক একটা নীতিমালা আমরা মাথায় রাখতে পারি। মূল নীতি হিসাবে দুটি আয়াতকে আমরা নির্বাচন করতে পারি ইসলামের জন্য। ইসলামের সামগ্রিক বিষয়, বড় থেকে ছোট বা ছোট থেকে বড় প্রত্যেকটা বিষয়কে বাস্তবায়নের জন্য দুইটি আয়াতকে সামনে রেখে মূলনীতি হিসাবে মেনে নিয়ে আমি প্রত্যেকটা জিনিসকে আমি ঢেলে সাজাতে পারি। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের সূরা হাশর 7 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুদুহু, যা আমাদের পরিচিত আয়াত প্রায় সকলেরই। মা আতাকুমুর রাসূল, রাসূল যা দেন, রাসূল যা নিয়ে এসেছেন, ফাখুদুহু সেটা তোমরা আঁকড়িয়ে ধরো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর তিনি যা নিষেধ করেন সেটা ছেড়ে দাও। তিনি যা নিষেধ করেন সেটা প্রত্যাখ্যান করো, বর্জন করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, কেননা আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম মানার জন্য মূলনীতি পেশ করলেন আপনার আমার কাছে। সেই মূলনীতিটা হলো রাসূল যেগুলো দিয়েছেন সেটা আপনাকে আমাকে গ্রহণ করতে হবে, তিনি নিষেধ করেছেন সেটা ছেড়ে দিতে হবে। রাসূলের দেওয়া বিধান নিয়ম যদি গ্রহণ না করি বা তার নিষেধ ছেড়ে না দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুঁশিয়ারি করেছেন, সতর্ক করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। মনে রাখতে হবে, আল্লাহ শাস্তি দান অত্যন্ত কঠোর। কেন বললেন? ওই আয়াতের পিছনে কথাটা কেন বললেন? মানে রাসূলের দেওয়া গ্রহণ না করলে, রাসূলের নিষেধ বর্জন না করলে আল্লাহ শাস্তি দেন অত্যন্ত কঠোর। আল্লাহ আপনাকে আমাকে শাস্তি দিবেন, স্পষ্ট এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন। তাহলে আপনি আমি যে ইবাদতই করি না কেন, আগে দেখতে হবে এটা রাসূল দিয়েছেন কিনা। যেহেতু আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূল ফাখুদু, রাসূল যা দেন সেইটা গ্রহণ করুন। সালাত পড়ার ক্ষেত্রে, সিয়াম পালন করার ক্ষেত্রে, হজ করার ক্ষেত্রে, যাকাত দেওয়ার ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে আপনাকে আমাকে দেখতে হবে রাসূল এইটা দিয়েছেন কিনা, এইটা রাসূলের দেওয়া কিনা, এটা আপনাকে আমাকে মাথায় রাখতে হবে। যদি মাথায় রাখতে পারি, এই মূলনীতিটা আপনি আমি মাথায় রাখতে পারি, তাহলে আপনার আমার জন্য সঠিক ইসলাম, পিওর ইসলাম, খাঁটি ইসলাম মেনে নেওয়া বা বাছাই করা, নির্বাচন করা সহজ হবে, খুব সহজ হয়ে যাবে যে কোনো বিষয়।
একটা ছোট্ট একটা তাসবিহ পাঠ করব, তখন আপনাকে দেখতে হবে রাসূল এটা দিয়েছেন কিনা। ধরুন বাংলাদেশের জনপ্রিয় জিকির ইল্লাল্লাহ, আগে পিছে কথা নেই, শুধু ইল্লাল্লাহ। ঠিক এই জিকিরটাই যদি আমি ভাবি, তো ইল্লাল্লাহ জিকির যে আমি করব, শুধু ইল্লাল্লাহ এই জিকিরটা যে আমি করব, এটা রাসূল দিয়েছেন কিনা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছর নবুয়তি জীবনে কোনো দিন, কোনো অক্তে, কোনো মুহূর্তে, দিনে বা রাত্রের কোনো অংশে শুধু ইল্লাল্লাহ জিকির বা তাসবিহ হিসাবে কোথাও পাঠ করেছেন কি? এরপরে খোলাফায়ে রাশেদিন, হেদায়েত প্রাপ্ত খলিফাগণের সুন্নাহ আঁকড়িয়ে ধরতে বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো খোলাফায়ে রাশেদিন, হেদায়েত প্রাপ্ত খলিফাগণ, তারা কোনোদিন এই জিকিরটা করলেন কিনা, এটা আপনাকে আমাকে খেয়াল করতে হবে। যদি পেয়ে যাই আলহামদুলিল্লাহ, গ্রহণ করলাম। যদি না পাই আপনাকে আমাকে ছেড়ে দিতে হবে। এটাকে তো মূলনীতি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তিনি দেন, গ্রহণ করো, নিষেধ করেন, ছেড়ে দাও। তিনি দেননি অথচ তুমি করছো, তিনি নিষেধ করেছেন অথচ তুমি তার উপরে কায়েম রয়েছ, তাহলে মনে রাখিও আল্লাহ শাস্তি দেন অত্যন্ত কঠোর, মানে আল্লাহর শাস্তি অবধারিত। সম্মানিত উপস্থিতি, সামগ্রিক ইসলাম মানার জন্য এটা একটা মূলনীতি। দ্বিতীয়ত আরেকটি আয়াত আপনার আমার জন্য মূলনীতি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যেটি মূলনীতি হিসাবে আমরা ধরে নিতে পারি ইসলাম মানার জন্য। সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, মুমিনগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মান্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের অনুসরণ করো। আল্লাহকে মেনে চলো এবং রাসূলের ইত্তেবা করো, আনুগত্য করো, অনুসরণ করো, অনুকরণ করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বাতিল করো না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে 3টি কথা বলেছেন। তার একটি কথা হলো আল্লাহকে মেনে চলো, দ্বিতীয় কথা বলেছেন রাসূলের আনুগত্য করো, তৃতীয় কথা বলেছেন আমলগুলো নষ্ট করো না। আমরা এই 3টি কথা যদি পর্যালোচনা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 2টি কথা পজিটিভ বলেছেন, হাস্যচক কথা বলেছেন, আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো। আর শেষের কথাটি নেগেটিভ বলেছেন, নাসূচক বলেছেন, আমল নষ্ট করো না। মানে সূচকের পরে নাসূচক, পজিটিভের পরে নেগেটিভ। পজিটিভটা যদি আমরা না করি, অটোমেটিক সেটা নেগেটিভ হয়ে যাবে। আল্লাহকে যদি আমরা মেনে না চলি, রাসূলের যদি অনুসরণ না করি, অটো স্বাভাবিকভাবে আমলটা নষ্ট হয়ে যাবে, আমলটা বাতিল হয়ে যাবে। আল্লাহর আনুগত্য যদি আমি না করি, রাসূলের অনুসরণ যদি আমি না করি, তাহলে স্বাভাবিকভাবেই আপনার আমার আমলটি নষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত। দেখুন, এই মূলনীতির আলোকে আপনি আপনার জীবনের প্রত্যেকটা আমলকে ঢেলে সাজান, বিচার বিশ্লেষণ করেন। আমি যে কাজগুলো করছি সেটা রাসূলের অনুসরণে হচ্ছে কিনা, রাসূলের অনুকরণে হচ্ছে কিনা, সেটা আপনাকে আমাকে বিচার বিশ্লেষণ করতে হবে। রাসূলের ইত্তেবা হচ্ছে কিনা, কারণ রাসূলের অনুসরণটাই আল্লাহর আনুগত্যের শামিল, যেটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 80 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, মান ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের অনুসরণ করলো
সে প্রকৃতপক্ষে আল্লাহর আনুগত্য করবে। মানে রাসূলের অনুসরণটাই আল্লাহর আনুগত্য। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা ব্যতীত, আল্লাহ রাব্বুল আলামিনের অনুমোদন ব্যতীত শরীয়তের ছোট থেকে ছোট কোনো কাজ করেননি। সামান্যতম কোনো কাজ শরীয়ত যেগুলো শারঈ বিধান, কোনো কাজ আল্লাহ রাব্বুল আলামিনের পারমিশন ছাড়া করেননি, অনুমোদন ছাড়া করেননি। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কা 43, 44, 45 এবং 46 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কিতাব কোরআন মাজিদ, এই শরীয়ত আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িল, যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের কোনো কথা শরীয়ত হিসাবে প্রচার করতেন, বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত দেননি, অথচ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা চালিয়ে দিচ্ছেন শরীয়ত হিসাবে, কোরআন হিসাবে, বিধান হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তার ডান হাত ধরে ফেলতাম। সুম্মা লা কাতানা মিনহুল ওয়াতিন, এরপরে তার শিরা উপশিরাগুলো, গ্রীবাগুলো, ধমনীগুলো আমি বিচ্ছিন্ন করে দিতাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশনা ব্যতীত যদি কোনো জিনিস চালিয়ে দিতেন এই শরীয়তের মধ্যে, আল্লাহর ডান হাত ধরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরা উপশিরাগুলো শরীর থেকে বিচ্ছিন্ন করে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরা উপশিরা বিচ্ছিন্ন করেননি। এই কথার অর্থই দাঁড়ায় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত হিসাবে নিজের কোনো কথা পেশ করেন। শরীয়ত হিসাবে উম্মাকে যা দিয়েছেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের অনুমোদন সাপেক্ষেই দিয়েছেন। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণই আল্লাহর আনুগত্য। তার অনুসরণ করাটাই হচ্ছে আল্লাহর আনুগত্য। যে কোনো বিষয়, যে কোনো ইবাদত করার সময় আপনাকে দেখতে হবে এটা রাসূলের অনুসরণে হচ্ছে কিনা, রাসূল এটা দিয়েছেন কিনা, রাসূল এই পদ্ধতি দিয়েছেন কিনা, রাসূলের অনুসরণে হচ্ছে কিনা, এটা আপনাকে আমাকে দেখতে হবে। মূলনীতি, মৌলিক প্রত্যেকটা ক্ষেত্রে, ইসলামের প্রত্যেকটা বিধানের ক্ষেত্রে, ইসলামের প্রত্যেকটা নীতির ক্ষেত্রে আল্লাহর আনুগত্যের পাশাপাশি রাসূলের অনুসরণ, রাসূলের দেওয়া, এর আলোকে যদি আপনি আমি ঢেলে সাজাতে পারি তাহলে ইনশাআল্লাহ প্রতিটি বিষয় কোরআন এবং সুন্নাহর আলোকে হবে। এইবার আমরা পাঠ পাঠ করে যদি ইসলামের অন্যান্য ইবাদতগুলো বিশ্লেষণ করি তাহলে এবার মূল নীতি তো প্রত্যেকটা ক্ষেত্রে এই দুইটি আয়াত থেকে পেয়ে গেলাম। রাসূলের দেওয়া, আল্লাহর আনুগত্য এবং রাসূলের অনুসরণের আলোকে প্রত্যেকটা বিধান ঢেলে সাজাতে হবে। এবার আমরা পাঠ পাঠ করে যদি প্রত্যেকটা ক্ষেত্রে আসি তাহলে আপনাকে আমাকে প্রথমত স্বীকৃতি, বিশ্বাসের ক্ষেত্রে আকীদায় আসতে হবে। একজন ব্যক্তির আকীদা হচ্ছে মূল, সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে আকীদা, এরপরে আমল। যার আকীদায় ত্রুটি তার আমল ফলপ্রসূ হবে না, কারণ আকীদাটা মূল। আমলের আগে আকীদা প্রয়োজন, বিশ্বাস প্রয়োজন। আমি যদি রবকে বিশ্বাস না করি, রবকে বিশ্বাসের ক্ষেত্রেই যদি আমি সন্দিহান হই তাহলে আমার আমল দিয়ে কি লাভ হবে? দেখুন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কারো চেহারার দিকে দেখেন না, কারো সৌন্দর্যের প্রতি খেয়াল করেন না, লক্ষ্য করেন না। কার চেহারা কত সুন্দর, কার অবয়ব কত চমৎকার আকর্ষণীয়, এইটা আল্লাহ লক্ষ্য করেন না। কার সম্পদ কত বেশি, কার বিত্ত বৈভব, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা কত বেশি, এইটা আল্লাহ দেখেন না। ওয়ালাকিন, কিন্তু আল্লাহ দেখেন, ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ দেখেন তোমাদের কলব, অন্তর। আল্লাহ তোমাদের অন্তরটা দেখেন আর তোমাদের আমলটা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন মূলত মানুষের দুইটি জিনিস দেখেন, তার কলব, অন্তর, তার হৃদয় জগৎ, বিশ্বাসের জগৎ এবং তার আমল। সম্মানিত উপস্থিতি, হাদিসটি পাওয়া যাবে সহিহ বুখারীর মধ্যে, সহিহ মুসলিমের মধ্যে 6708 নম্বর হাদিস সহিহ মুসলিমের। যে কথা বলছিলাম, এইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি শব্দ বললেন, আল্লাহ মানুষের কলব দেখেন আর আমল দেখেন। তাহলে আগে কলব, তারপরে আমলের কথা বললেন। আগে হৃদয়ের কথা, বিশ্বাসের কথা, মানে আকীদার কথা, এরপরে আমলের কথা বললেন। মানে আগে বিশ্বাস, তারপরে আমল। এই জন্যই একজন অমুসলিম যখন ইসলাম গ্রহণ করেন, তখন তাকে প্রথম সালাতের দাওয়াত দেওয়া হয় না, সিয়ামের দাওয়াত দেওয়া হয় না, হজ্জের দাওয়াত দেওয়া হয় না, জাকাতের দাওয়াত দেওয়া হয় না। প্রথম তাকে শাহাদাতের দাওয়াত দেওয়া হয়। প্রথম তাকে কালেমায়ে শাহাদাত পাঠ করানো হয়, মানে তার স্বীকৃতি, বিশ্বাসটা আগে জন্মানো হয়। যখন সে স্বীকার করে নিল আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়াতকে, একত্বকে, আল্লাহ রাব্বুল আলামিন একক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এই বিশ্বাস যখন করে নিল, এই স্বীকৃতি যখন মনে প্রাণে দিল, তখন তাকে নসিহত করা হয় সালাত, সিয়াম, হজ, জাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, অন্যান্য বিষয়। মানে আগে আকীদা, মানে আগে বিশ্বাস, তারপরে আমল। এই জন্য আপনার আমার বিশ্বাসটাও ক্লিয়ার হতে হবে, পরিষ্কার হতে হবে, ফ্রেশ হতে হবে। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর একটি হাদিসে বললেন, সহিহ বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়া। মানুষের প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। আমি আল্লাহকে বিশ্বাস করি, মূলনীতি, আকীদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে এগুলো মূলনীতি। প্রত্যেকটা বিষয় মানুষের নিয়তের উপর নির্ভর করে। ধরুন, আমি সালাত আদায় করলাম, আমি ওযু ঠিক মতো করেছি, আমি সালাতও ঠিক মতো আদায় করলাম, রাসূলের তরিকায় করলাম, সবই ঠিক আছে, কিন্তু আমার নিয়তটা ঠিক নেই। আমি লৌকিকতার জন্য, স্রেফ প্রদর্শনের জন্য, মানুষের সুনজরের, সুদৃষ্টি কাড়ার জন্য আমি সালাতটা আদায় করেছি। আমি সমাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, একসাথে সবাই মিলে আছি, একসাথে কোনো একটা বৈঠকে বা কোনো কোথাও ছিলাম, সালাত টাইম হয়ে গেছে, আজান হয়েছে, এখন সবাই যাচ্ছে, আমি যদি না যাই তাহলে কেমন হয় ইত্যাদি। আমি স্রেফ শোডাউন, প্রদর্শনের জন্য সালাতে গেলাম, সালাত পড়লাম রাসূলের তরিকায়, রাসূলের পদ্ধতিতে, রাসূলের সিস্টেম অনুযায়ী, কিন্তু আমার নিয়তের সমস্যা আছে, আমার আকীদায় সমস্যা আছে। তাহলে এই সালাত আমার জন্য কতটুকু ফলপ্রসূ, এই সালাত আমার জন্য গ্রহণীয় হবে, তা হাদিসে বোঝা যায় না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বললেন, কোনো ব্যক্তি যদি আল্লাহ এবং
তার রাসূলের ভালোবাসার জন্য, সন্তুষ্টির জন্য হিজরত করে, তাহলে তার হিজরত সেদিকেই হবে যার জন্য সে হিজরত করেছে। আর কোনো নারীকে বিয়ে করার জন্য হিজরত করলে তার হিজরত সেদিকে হবে যার জন্য সে হিজরত করেছে, সে নারীকেই পাবে, ওইখানে কোনো নেকি থাকবে না। তাহলে আমার সালাতটা যদি প্রদর্শনীমূলক হয়, তাহলে আমি প্রদর্শনী, মানুষের সুদৃষ্টি, সেটাই পাবো, অন্য কিছু আর পাবো। এই জন্য আপনার আমার আকীদা, বিশ্বাসটা পরিষ্কার হতে হবে। দেখুন, সহিহ বুখারীর 1397 নম্বর হাদিস, একজন গ্রাম্য মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন জিজ্ঞাসা করলেন, দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলুন যে আমল করলে আমি নিশ্চিত জান্নাতে যাব। ইদা আমিলতুহু, যদি আমি আমল করি, দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে যেতে পারবো, এই রকম আমল বলুন, আমি আমল করব, জান্নাতে যাব, এই আমলগুলো বলুন। ক্বালা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইয়্যা, তুমি সির্ফ আল্লাহর জন্যই ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না। লোকটি জানতে চাইলেন, এমন ইবাদত বলুন যে ইবাদত করলে জান্নাতে যাব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি সির্ফ ইবাদত করবে আল্লাহর জন্য, তোমার ইবাদতের কেন্দ্রবিন্দু হবে আল্লাহ সন্তুষ্টি, ইবাদতের মূল লক্ষ্যই হবে আল্লাহর সন্তুষ্টি, এবং কোনো ক্রমে, কোনোভাবে ইবাদতে যেন শিরিক না হয়ে যায়, আল্লাহর অংশীদার স্থাপন না হয় কোনোভাবে, এই বিষয়ে সতর্ক থাকবে। মানে তার বিশ্বাস, আকীদাতে আঘাত করলেন, তোমার বিশ্বাসের জগৎ ঠিক করবে আগে। এরপরে বললেন, তুকিমুস সালাতাল মাকতুবা তুআদ্দি যাকাতাল মাফরুদা ওয়া তাসুমু রমাজান, ফরজ সালাত আদায় করবে, ফরজ যাকাত দিবে, ফরজ সিয়াম পালন করবে। লোকটা বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযিদু আলা হাদা, আল্লাহর কসম করে বলছি, যে আল্লাহর হাতে আমার জীবন রয়েছে, আপনি যা বললেন তার চেয়ে আমি বেশি করব না। ফি রিওয়ায়াতিন ওয়ালা আনকুসু, অন্য বর্ণনায় এসেছে আমি কমও করব না। ফালাম্মা ওয়াল্লা, যখন লোকটা চলে গেল রাস্তা দিয়ে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাররাহু ইয়ানদুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানদুর ইলা হাদা, তোমরা যারা জান্নাতি কোনো ব্যক্তিকে দেখে আনন্দিত হতে চাও, ফালইয়ানদুর ইলা হাদা, ওই লোকটাকে দেখো যে লোকটা চলে গেল। সম্মানিত উপস্থিতি, এখানে যদি আমরা বিশ্লেষণ করি, লোকটি কিন্তু আমল এখনো শুরু করেননি। হাদিসের দৃষ্টিভঙ্গিতে যেটা পাচ্ছি আমরা, বাচন ভঙ্গিতে যেটা পাচ্ছি, লোকটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখিয়ে দিয়েছেন তা কিন্তু এখনো শুরু করেননি, স্টার্ট করেননি। কেবল তো লোকটি বলে রাস্তা দিয়ে চলে গেল, ও তো সালাতও পড়ার সময় এখনো হয়নি, শুরু করেননি, সিয়ামও পালন শুরু হয়নি, তার যাকাতও শুরু হয়নি, কিন্তু জান্নাতের ঘোষণা হয়ে গেল। লোকটির আমল কিন্তু স্টার্ট হয়নি, সালাত, যাকাত, সিয়াম কোনো আমলই স্টার্ট হয়নি, অথচ ঘোষণা হয়ে গেল, জান্নাতি লোক দেখলে এই লোকটাকে দেখো। এই ঘোষণাটা কিসের আলোকে হলো? ঘোষণাটা কেন হলো? জান্নাতের ঘোষণা কেন পেয়ে গেল অথচ আমল শুরু হয়নি? এখানেও যদি আমরা আসি, তাহলে আমরা বলতে পারি আকীদার কারণ, তার বিশ্বাসের কারণ। কারণ লোকটি একটা স্বীকৃতি দিয়েছে, হৃদয় থেকে একটা স্বীকৃতি দিয়েছে, লা আযিদু আলা হাদা ওয়ালা আনকুস, আপনি যা বললেন আমি তাই করব, কমও করব না, আমি বেশিও করব না, এই স্বীকৃতি দিয়েছে। সির্ফ এই স্বীকৃতির কারণে তার ঘোষণা হয়েছে। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রিম আল্লাহ রাব্বুল আলামিন যদি নির্দেশ না দেন যে ওই লোকটা জান্নাতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে সিগন্যাল না পাওয়া পর্যন্ত লোকটি জান্নাতি এই ঘোষণা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিগন্যাল পেয়ে কিন্তু দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তর্যামী, হৃদয়ের খবর রাখেন। মানুষ যেটা গোপন রাখে
কাউকে জানতে দেয় না, সেটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। যেহেতু তার স্বীকৃতিটা হৃদয় থেকে স্বীকৃতি এসেছে, না এমনিতে উপরে উপরে এসেছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন জেনেই কিন্তু জানিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে তার আকীদা, তার বিশ্বাস, তার স্বীকৃতির কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে জান্নাতি বলে উল্লেখ করলেন, জান্নাতের ঘোষণা দিয়ে দিলেন। তাহলে আপনার আমার জন্য আকীদার ক্ষেত্রে মূলনীতি হবে প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা আমল হবে স্রেফ আল্লাহ সন্তুষ্টির জন্য। হৃদয়ে যেই নিয়ত, হৃদয়ে যে বীজ বপন করেছি বিশ্বাসের, এই বীজটা হবে স্রেফ আল্লাহ সন্তুষ্টির জন্য এবং শিরিক মুক্ত। এই আকীদা বিশ্বাস নিয়ে যদি আমি সামনে বাড়ি, আমার ইবাদতগুলো ঢেলে সাজাই, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গৃহীত হবে। এরপরে যদি আমি সালাতের ক্ষেত্রে আসি, সালাত সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইবাদত। বিচারের মাঠে সর্বপ্রথম যে বিষয়ের হিসাব নেওয়া হবে সেটি হচ্ছে সালাত। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাত। বান্দার প্রথম হিসাব সালাতের। ফাইন সালাহাত সালাহা লাহু সায়রু আমালি। সালাত যদি শুদ্ধ হয় অন্যান্য আমল সহজ হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা লাহু সায়রু আমালি। যদি সালাত ত্রুটিপূর্ণ হয়, অশুদ্ধ হয়, তো অন্যান্য আমল ত্রুটিপূর্ণ হবে। তাবারানী আওসাতের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে, 1859 নম্বর হাদিস। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে যদি সালাত পড়ে অন্যান্য আমল ঠিক হবে, যদি সালাত ছেড়ে দেয় অন্যান্য আমল বাতিল হবে, এটা বলেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাত যদি ঠিক হয়, সালাত যদি শুদ্ধ হয়, অন্যান্য আমল সহজ হবে। আর সালাত যদি ফাসেদ হয়, ত্রুটিপূর্ণ হয়, তাহলে অন্যান্য আমল ত্রুটিপূর্ণ হবে। মানে সালাত পড়া না, শুধু সালাত ঠিক হওয়া, সালাত সঠিক হওয়া, সহি হওয়া জরুরি। আর সালাতের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে সহিহ বুখারীর একটি হাদিস, 631 নম্বর হাদিস, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা ঠিক ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো ঠিক সেভাবেই তোমরা সালাত আদায় করো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিলেন। মানে সালাতের মূলনীতি হচ্ছে সালাত হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন ঠিক সেভাবে আপনাকে আমাকে সালাত আদায় করতে হবে। ওই সালাত হতে পারে ফরজ সালাত, ওই সালাত হতে পারে নফল সালাত, ওই সালাত হতে পারে বিতিরের সালাত, সালাত হতে পারে জানাজার সালাত, সালাতটা হতে পারে ঈদের সালাত, সালাতটা হতে পারে তাহাজ্জুদের সালাত বা তারাবির সালাত, সালাত হতে পারে সূর্যগ্রহণের সালাত, সালাত হতে পারে চন্দ্রগ্রহণের সালাত, সালাত হতে পারে বৃষ্টি প্রার্থনার সালাত, এই সালাত হতে পারে কাজায়ে হাজাতের সালাত বা আর কোনো ক্ষেত্রের সালাত। যে সালাতই হোক না কেন, মূলনীতি হচ্ছে সাল্লু কামা রাআইতুমুনি। দেখুন, প্রসঙ্গত আমার সময় শেষের দিকে দুটি কথা বলে রাখি এখানে। দেখুন, সারা দেশব্যাপী তারাবি সালাত নিয়ে বিতর্ক চলছে সারা দেশে। এই দু একদিন এখন থেকে শুরু হয়ে গেছে অলরেডি এই টপিক্সের উপর আলোচনা। ইউটিউবে, ফেসবুকে, টুইটারে, বিভিন্ন মসজিদে, পেপার পত্রিকায় 20 না 8 শুরু হয়ে গেছে। এক্ষেত্রে দেখুন, এক শ্রেণীর আলেম বাংলাদেশের মাটিতে 20 রাকাত তারাবিকে মানে সুন্নাহ প্রমাণের জন্য
20 রাকাত তারাবি বৈধ প্রমাণের জন্য অনেক কথা খরচ করছেন। মানে দৃষ্টিভঙ্গিটা এরকম যেন যে 8 রাকাতের চেয়ে 20 রাকাত চেয়ে জরুরি বেশি। আমি 20 রাকাতকে নাজায়েজ বলছি না, কিন্তু যে কথাটা বলতে চাচ্ছি তাদের দৃষ্টিভঙ্গি আলোচনার ধরনে মনে হচ্ছে 8 রাকাত নয় 20 রাকাতটাই জরুরি পড়া। কেন? আমরা তো বলতে পারি এটা তো সালাত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কি করলেন সেটা আমি হাইলাইট করি, সেটাকে বড় করে প্রকাশ করি জাতির সামনে। আল্লাহ রাব্বুল আলামিন তো একটা মূলনীতি দিয়েছেন, ওই মূলনীতিটা আমি বলতে ভুলে গেছিলাম। মৌলিক নীতিমালা, সূরা নিসা 59 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং নেতৃত্বের আনুগত্য করো, আমিরের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আমিরের আনুগত্য করো। এখানে যদি আমরা শাব্দিক কিছু বিশ্লেষণগুলো দেখি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার মানে শাব্দিকভাবেও জবাবটা দিয়ে দিয়েছেন। আমি কাদের আনুগত্য করব? নেতৃত্বের বলতে কাদের, কোন প্রকারের? এই আয়াতটিকে সামনে রেখে তবলিগ জামাত তাদের আনুগত্যের দিকে যাচ্ছে, আমিরের আনুগত্য। পীরপন্থীরা তাদের পীরের আনুগত্যের কথা বলছেন। যারা ইসলামিক সংগঠন করছে বাংলাদেশে, বহু সংগঠন যেগুলো সালাফি মানহাজের মধ্যে কিছু আছে, সালাফি মানহাজের বাহিরেও রয়েছে ইসলামী সংগঠন, তারাও আয়াতটি পেশ করছে। দলিল কিন্তু এটি মৌলিক আয়াত, নেতৃত্বের আনুগত্যের দলিল একটি কোরআন মাজিদ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আতিউল্লাহ, আতিউ শব্দটা উল্লেখ করেছেন আল্লাহর ক্ষেত্রে, যে আল্লাহর আনুগত্য করো। আতিউর রাসূল, রাসূলের ক্ষেত্রেও আতিউ শব্দটা উল্লেখ করেছেন। ওয়া উলিল আমরি মিনকুম, আমিরের আগে কিন্তু আতিউ শব্দটা উল্লেখ করেননি। মানে যে আমির, যে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, যে ওলামায়ে কেরাম আল্লাহ এবং রাসূলের আনুগত্য করেন তার আনুগত্য করো। আল্লাহ এবং রাসূলের যারা আনুগত্য করেন নেতৃস্থানীয় ব্যক্তি বা ওলামায়ে কেরাম তাদের আনুগত্য করো, অন্যদের নয়। সূক্ষ্ম জবাবটা কিন্তু এর মধ্যে আমরা বিশ্লেষণ করে পাই। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি কোনো বিষয়ে ঝগড়া হয়, ফিতনা হয়, তাহলে আপনাকে আমাকে রাসূলের দিকে ফিরে যেতে হবে, প্রত্যাবর্তন করতে হবে রাসূলের দিকে। তো যে কথা বলতে গিয়ে আমি এই আয়াতের দিকে ফিরে এসেছি। তারাবি সালাত নিয়ে দেশব্যাপী বিতর্ক চলছে, ফিতনা হচ্ছে। অনেক মসজিদ থেকে সহি আকীদার ভাইদেরকে বের করে দেওয়া হচ্ছে 8 রাকাত তারাবি পড়ার জন্য। একাধিক ভাই আমাদের কাছে প্রশ্ন করছেন, সাক্ষাতের কথা বলেছেন, যে ইমাম সাহেব বলে দিচ্ছেন 8 রাকাত তারাবি পড়লে আগামীকাল থেকে মসজিদে আসো না। এরকম ভাইও ফেস হচ্ছেন আমাদের সামনে। তো যেহেতু বিতর্ক হচ্ছে, কেন আলেম সমাজ বলতে পারি না রাসূলের দিকে ফিরে যাব? রাসূলের দিকে ফিরে যাব। রাসূল কয় রাকাত পড়লেন সেটা আমরা পড়ব। তার জীবনে যদি তিনি 20 পড়েন, হ্যাঁ, যদি উমর রাদিয়াল্লাহু আনহুর হাদিসটিকে আমি সহিও ধরে নেই যে তিনি 20 রাকাত চালু করলেন, কিন্তু আমি যেহেতু বিতর্ক হচ্ছে আমি রাসূলের দিকে ফিরে যাব, ঝামেলা শেষ। মূলনীতি তো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, বিতর্ক হলে রাসূলের দিকে ফিরে যাও। তো রাসূলের দিকে ফিরে যাব। সম্মানিত উপস্থিতি, ঠিক সিয়ামের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলনীতি দিলেন যে সিয়ামও হবে যদি কোনো ব্যক্তি অশালীন কথাবার্তা এবং কার্যক্রম থেকে বিরত থাকতে না পারে, তাহলে তার খাদ্য পানাহার থেকে বিরত থাকার প্রয়োজন নেই। মূলনীতি দিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিয়ামটা হবে এই আলোকে। ঠিক হজ্জের ক্ষেত্রেও মূলনীতি দিলেন, খুদু আন্নি মানাসিকাকুম, তোমরা হজ আমার কাছ থেকে গ্রহণ করো। মানে তিনি যে তরিকায় হজ করলেন, আপনাকে আমাকে সেই তরিকায় হজ করতে হবে। যাকাতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন মূলনীতি দিলেন, কাইলা ইয়াকুনু তুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম, যে সম্পদগুলো যেন ধনীদের মধ্যে পুঞ্জীভূত না হয়, ঘোরাফেরা না করে। এই আলোকে এই যে সুদী অর্থনীতি চলছে, ঘুরে ধনীরাই ধনী হচ্ছে, গরিব আরো গরিব হচ্ছে।
সুদী অর্থনীতিতে। তো এভাবে মূলনীতিরগুলোর আলোকে যদি আপনি আমি আপনার আমার প্রত্যেকটা আমল ঢেলে সাজাই, ইনশাআল্লাহ বিতর্ক থেকেও বেঁচে থাকতে পারবো এবং সঠিকটা খুঁজে পাওয়া সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহর মূলনীতির আলোকে সার্বিক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সিরাতে মুস্তাকিমের উপরে অবিচল থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন দারুল হুদা আল জামিয়া আল ইসলামিয়াকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানটিকে দিন প্রচারের কেন্দ্র হিসাবে কবুল করুন। পরিশেষে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।